তোমরা কি জানো এই কৃষ্ণকালী মায়ের মন্দিরের এই ভণ্ড মহিলাটার কাছে গিয়ে কোনো লাভ হয় না, কারণ ইনি একটা ভণ্ড গুজব। কারণ এনার কাছে গিয়েছিলাম আমরা কিছুদিন আগেই দিদিকে নিয়ে, দিদির শরীরটা খারাপ ছিল। ওইখান থেকে এসে তারা 1-2 মাস পরে এসে এখানে দিদির শরীর খারাপ হয়ে যায় আর দিদি আমাদের দিদি মারা যায়, ছেড়ে চলে যায়। তোমরা এই ভিডিওর অনেক পার্টে দেখতে পারবে আমার দিদিকে। তো ওই দিদিটা মারা যায়। তো এই ভণ্ডর এখানে এসে কোনো লাভ হয় না। তো আমরা এখানে গিয়েছিলাম পুজো দিতে, আশা করি এখানে আপনারা যারা এসেছেন তারা জেনে গেছে না, জানি না কাদের কি ভালো হয়েছে, আমাদের অবশ্য আমাদের খুব খারাপই হয়েছে। তো আমরা এনাকে ভণ্ড বলেই মানি। তো আমরা ভণ্ড বলে, হ্যাঁ, মা কালীকে বিশ্বাস করি, মা কালীকে বিশ্বাস করি, তার ছেলেদেরকে ভণ্ড বলে মনে করি। দিদি আমাদের সবাইকে ফোন মানে ফটো গিফট করলো আমাদের। জয় কৃষ্ণ করে মায়ের ফটো দিচ্ছে আমাদের, দেখো। এই দি সবাইকে দিচ্ছিস তো, তোর সব মুক্ত হয়ে যাবে, যা তুই সবাইকে মায়ের দিলে সব তোর মুক্ত, যা। সো গাইস, ওইটা আমার দাদা ছিল আর দিদি ছিল। তো কৃষ্ণকারী ভণ্ড মহিলার কথা নিশ্চয়ই শুনেছ। যারা এখনো বিশ্বাসী করো, যাক, তোমাদের এইটাই আমি সতর্ক করার জন্য এইটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি। আর যারা আমার নিউ ফ্যামিলি আছো, আর তাড়াতাড়ি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যা হোক, এটাই তোমাদের জানানোর করছি, যাক, আমাদের দিদি হারানো যা কষ্টদায়ক বেদনা, তোমাদেরও একদিন এরকম কিছু হতে হবে। যাক, এটাই বিশ্বাসী করো না। বাই, লাভ ইউ এভরিওয়ান।